আজকে আপনাদের সাথে আমি একটা রান্না শেয়ার করছি, সেটা হচ্ছে লাউ শাক। এই যে লাউ শাক দেখুন, লাউ শাকটা কেটে ধুয়ে নিয়ে ভালো করে তারপর সেদ্ধ করে নিয়েছি। এটা হতে বেশি সময় লাগে না, তাই আমি আলুটাও লম্বা লম্বা করে কেটে একসাথেই সেদ্ধ করে নিয়েছি। এটা রান্নাটা খুব অল্প সময় হয়ে যায়। অবশ্য কাটা বাছা এগুলো তো একটু সময় নেয়। তারপরে আপনি যদি প্রেসারে ঠিক একটা সিটি দেবেন, বেশি দেবেন না, তাহলে গলে যাবে। এটা আমি রান্না করব পোস্ত দিয়ে। এই লাউ শাক, কচি লাউ শাক দেখুন, ডাঁটাগুলো কত কচি, এই যে এইরকম ডাঁটা, ভীষণ কচি লাউ শাক। এটা এইরকমভাবে সেদ্ধ হয়ে আছে, আর তার সাথে আলুগুলো দেওয়া আছে। আর করেছি যেটা, পোস্ত নিয়েছি। পোস্তটা আমি এই 7-8টা কাঁচা লঙ্কা দিয়েছি, তার সাথে একটু দুধ দিয়ে এটা বেটে নিয়েছি। এটাতে মূলত এইটুকুই লাগবে, পোস্ত আর এই লাউ শাকে আর নুন মিষ্টি, আর কিচ্ছু লাগবে না। এ রান্নায় হলুদ পড়বে না, একটু সাদা হয়। আমি কালো জিরে ফোড়ন দিলাম, কড়াইতে তেল দিয়েছি ধরুন ওই 2 টেবিল স্পুন ওরকম। এই কালো জিরেটা দিয়ে একটু নেড়ে নিই। নেড়ে নিয়ে আমার কাজ হচ্ছে এবার আলুগুলো দেবো। যদিও আমার আলু সব আমি মিশিয়েও দিয়ে দিতে পারি, তাই করলাম। আর এই যে জলটা আছে লাউ শাক সেদ্ধ, তার আমি একটু আওয়াজটা করব, একেবারে কড়াতে মানে সাংঘাতিক আওয়াজ করছে। আমার যদি জল লাগে এই জলটাই আমি ব্যবহার করব। এর মধ্যে আমি নুন দেবো আর চিনি দেবো, একটু সুন্দর ভাজা ভাজা হবে। তারপর পোস্তটা দিয়ে একটু জল দিয়ে দেবো। পোস্তর মধ্যে এই লাউ শাকের জলটাই মিশিয়ে দেবো। এবার আমি সামান্য নুন দেবো। নুনটা আন্দাজ মতন দেবেন, যে যেরকম নুন খান। তবে বেশি নুন দেওয়া সবসময় বাজে, কম দিন, লাগলে পাতে মেখে নেওয়া যায়। দেখুন আমি 1 টিস্পুনের কম দিচ্ছি, এটুকুই থাক, এর বেশি নুন দেব না। আর যেহেতু সেদ্ধ করাই আছে, তাই চিনিটাও এখন দিয়ে দেবো। সেদ্ধ করা না থাকলে আমি চিনি পরে দিতাম, আমার তো এটা খুব একটা সেদ্ধর আর ব্যাপার নেই, এটা এবারে মজবে খালি, তাই চিনিটাও আমি দিয়ে দেবো। লাউ শাকে চিনি লাগে, বিশেষ করে যে কোনো নিরামিষ রান্নায় চিনি কিন্তু লাগেই। চিনি না দিলে খেতে টেস্ট হয় না। 1 চামচ দিলাম, আর এই আরেক চামচ দিলাম। এবার আমি একটু এটাকে মজতে দেবো, তারপর আমি পোস্ত দিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন লাউ শাকটা সুন্দর ফুটে উঠেছে, মানে এটা মোটামুটি নুন মিষ্টি যেটা দিয়েছিলাম সেটা এসে গেছে। এবার যেটা করব সেটা হলো পোস্তটা দেব। পোস্ত বাটা এ দেখুন 1 চামচ, দু চামচ। আসলে পোস্ত এত দামি না, যাকে পুরোটাই দিই। আমি ওই লাউ সেদ্ধর জলটার মধ্যেই পোস্তটাকে নাড়িয়ে নিলাম, যাতে পুরো গ্রাইন্ডারে যতটা ছিল
আমি 2 চামচ পোস্ত নিয়েছিলাম, তার সাথে লঙ্কা নিয়েছিলাম আর একটু দুধ নিয়েছিলাম। ঝালও হবে, কারণ লঙ্কা অনেকগুলোই দেওয়া, 7-8টা আপনাদের বললামই আমি। এবার এই জলটা আবার মিশিয়ে দিই। এইবার ফুটে উঠলে ওপর থেকে সামান্য কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেব। বললাম যে যদি গোছানো থাকে তাহলে এই রান্নাটা করতে 5-10 মিনিটের বেশি লাগে না, কিন্তু গোছানোটাই হলো আসল কথা। শাকটা এনে কেটে বেছে তারপর সেটাকে ভালো করে ধুয়ে তারপর সিটি দেওয়া প্রেশারে। আমি চাইবো যে প্রতিটা জায়গায় যেন পোস্তটা ভালোভাবে মিশে যায়। ঝোলের মধ্যে পোস্তটাকে মিশিয়ে দেওয়ার জন্য একটু নাড়াচাড়া করে দিই। বেশি নাড়ার দরকার নেই, তাহলে কি হবে, এই লম্বা লম্বা আলুগুলো ভেঙে যাবে, কারণ সেদ্ধ হয়ে আছে তো, সেই কারণে। এবার আমি এটা নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেব। ধরুন কাঁচা সর্ষের তেল ওই ছোটো চামচে, যে চামচটা আমি দেখালাম আপনাদের, এরকম চামচের 1 চামচ। আমি রান্নাটা ঢেলে আবার আপনাদের দেখাচ্ছি। আমার লাউ শাক রেডি। আমার লাউ শাকটা তৈরি হয়ে গেছে, আমি ঢেলে রেখেছি। ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এটা গরম ভাতে অত্যন্ত উপাদেয়। আপনারা অবশ্যই রান্না করবেন এবং খাবেন, এটা খেতে খুব ভালো হয়। আমরা এমনিতেই পোস্ত প্রচণ্ড ভালোবাসি, তার উপরে যদি এরম লাউ শাক, কচি লাউ শাক, তার ডাঁটাটা থাকে, আলু থাকে, ভালো লাগে খেতে। এটা ঝিঙে দিয়েও করা যায়, কিন্তু ঝিঙেটা কি একদম গলে যায়। আলুটা দিলে হয় না। যারা সুগারের পেশেন্ট তারা আলু দেবেন না, তারা ঝিঙে দেবেন অথবা পটল দেবেন। তবে পটল ঝিঙেতে সেই টেস্টটা পাই না। আলু এমন একটা সবজি সবার সাথে মিশতে পারে, এ গণতান্ত্রিক সবজি, সবার সাথে সমানভাবে মিশে যায়। এটা আপনারা খান, খাওয়ান, আমাকে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন, নমস্কার।